खोल के तुमने आज तक कहीं नहीं जा रहा मोदी। अबे 26 में तो दुनिया खत्म है। दुनिया हाँ আপনারা জানেন কিনা জানি না, তবে খেয়াল করে দেখবেন যে এই বছরের শুরুটা কিন্তু আমাদের ভালোভাবে হয়নি। প্রথমে আমাদের শুরু হলো যে ইরানের ব্যাপক উত্তাপ, অর্থাৎ ইরানের সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে, যেটা কিনা এখনো পর্যন্ত বর্তমানে চলমান রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের প্রায় নিহতের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে 12,000। এরপরে ট্রাম্প এক প্রকার কিডন্যাপ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার বাড়ি থেকে নিয়ে আসলো, এবং বাড়ি থেকে নিয়ে আসার পর এখন তার মনে নতুন করে সাড়া দিচ্ছে গ্রিনল্যান্ডকে নিয়ে। আজকে আমরা আমাদের এই বিস্তারিত ভিডিওতে জানবো ট্রাম্প আসলে কেন গ্রিনল্যান্ড চায়। চলেন ভিডিও শুরু করা যাক। দশম শতাব্দীর শুরুর দিকে নরওয়ে গ্রিনল্যান্ডকে দখল করে। সেই সময় নরওয়ের সাথে চুক্তি করে ডেনমার্ক গ্রিনল্যান্ডের উপর দখল জমাতে থাকে, যেটা কিনা এখনো তারা পরিচালনা করছে। বর্তমানে গ্রিনল্যান্ডের নিজস্ব প্রধানমন্ত্রী থাকলেও এই রাজ্যটির হেড অফ স্টেট হিসেবে পালন করছে ডেনমার্কের রাজা ফ্রেডরিক। তবে হয়তোবা তিনি আর বেশি দিন পালন করতে পারবেন না, কেননা এবার ট্রাম্প নজর দিয়েছে গ্রিনল্যান্ডের উপর। 2019 সালে ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসেন তখন তিনি গ্রিনল্যান্ড দ্বীপটি কেনার আগ্রহ পোষণ করে, কিন্তু তখন সবাই সেটাকে হাস্যরসিকতার মাধ্যমে উড়িয়ে দেয়। তবে এবার আবারও ক্ষমতায় আসার পর তিনি নতুন করে এই সমালোচনা শুরু করে। তবে এবার কোনো কিছুর বিনিময় নয়, বরং এক প্রকার জোর জবরদস্তি করেই নিতে চাচ্ছে গ্রিনল্যান্ডকে। We need Greenland for national protection. They have a very small population. কিন্তু গ্রিনল্যান্ডে আসলে রয়েছেটা কি যার জন্য ট্রাম্প গ্রিনল্যান্ডকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? ওয়েল, এর দুটি কারণ রয়েছে। প্রথমটি হচ্ছে বিশাল খনিজ সম্পদের ভান্ডার। দেখেন, গ্রিনল্যান্ড যে কেবল একটা বরফের স্তূপ তা কিন্তু নয়, এর মাটির নিচে রয়েছে বিশাল খনিজ সম্পদের ভান্ডার এবং রেয়ার আর্থ এলিমেন্ট, যা কিনা বর্তমান সময়ে ইলেকট্রিক কার, মোবাইল এবং অ্যাডভান্স আর্মস তৈরিতে লাগে, যেগুলোর বর্তমান মূল্য প্রায় $4.1 বিলিয়ন। এর দ্বিতীয় কারণটি হচ্ছে রাজনৈতিক এবং সামরিক কৌশল। দেখেন, গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা, ইউরোপ এবং রাশিয়ার ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাই ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে রুশ সেনা, চীনা সেনা সকলের কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। দেখেন, জানি না ট্রাম্প গ্রিনল্যান্ডের উপর আক্রমণ করবে কিনা, তবে যদি আক্রমণ করেই ফেলে তাহলে চায়না এবং রাশিয়া কিন্তু থেমে থাকবে না। আর একবার যদি চায়না, রাশিয়া এবং আমেরিকা যুদ্ধ লেগেই যায় তাহলে কিন্তু 26 में तो दुनिया खत्म है। दुनिया हाँ